এবার রাজা স্ত্রীর সারার দিকে হাত বাড়ায়। যখনই হাত বাড়াতে গিয়েছে, আল্লাহর কুদরতে হাতটা প্যারালাইজড হয়ে অবশ হয়ে গিয়েছে। হাত বাড়াতে গিয়েছে, হাত কাজ করে না। হাত যখন কাজ করে না, চিন্তা করলো এবার নিজে হেঁটে গিয়ে এবার স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ি। যখনই ওই কামুক রাজা, খারাপ রাজা স্ত্রীর দিকে সারার দিকে অগ্রসর হলো, সারার একবারে নিকটবর্তী এক হাত দূরত্ব থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওই কামুক রাজার পায়ের একটা অংশ মাটির নিচে ডাবাইয়া দিলেন। এখন যখন শরীর মাটির নিচে দেবে গিয়েছে, এখন কি সামনে যেতে পারবেনি? এখন আর সে সামনে যেতে পারতেছে না। এবার রাজা বলতেছে, ও সারা, ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন এখান থেকে উঠে যেতে পারি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এটা আমার কোনো ক্ষমতা নয়। আমি হলাম এমন একজন মানুষের স্ত্রী যিনি হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। এটা তারও কোনো ক্ষমতা নয়, এটা হলো আল্লাহর ক্ষমতা। তুমি যদি মাফ পেতে চাও, এখান থেকে উদ্ধার হতে চাও, আমার কাছে নয় বরং আল্লাহর কাছে এবং আল্লাহর প্রেরিত পয়গম্বর ইব্রাহিমের কাছে ক্ষমা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লাইব্রাহিম إذ جاء ربه بقلب سليم। محترم حاضرين، আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 83 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লাইব্রাহিম, যে নিশ্চয় ইব্রাহিম তার দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ সঠিক দল আল্লাহর দলের অন্তর্ভুক্ত। إذ جاء ربه بقلب سليم, যখন পয়গম্বর ইব্রাহিম তার রবের কাছে সুস্থ কলব নিয়ে ফিরেছে। মানে হলো ওই সময়ে যে মানুষেরা ছিল সবাই মূর্তির ইবাদত করত, নমরুদের পূজা করত। আল্লাহ বুঝাইতে চান যারা মূর্তির ইবাদত করে তারা হলো অসুস্থ অন্তরের অধিকারী, আর পরক্ষণে যারা আল্লাহর ইবাদত করে তারা হলো সুস্থ অন্তরের অধিকারী। পয়গম্বর ইব্রাহিম তার রবের দিকে সুস্থ কলব নিয়ে ফিরেছে। কেন তাকে সুস্থ কলব বলা হলো? কারণ হলো ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা এবং কওমের লোকদেরকে বলেছিলেন, মাযা তা'বুদুন, তোমরা কোন জিনিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে ছাড়া মিশামিশি কোন রবের ইবাদত করতেছো? তারা যখন ফিরআউনের ইবাদত করে আল্লাহর ইবাদত করে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাচ্ছেন, দেখো আল্লাহর ইবাদত ছেড়ে যার ইবাদত করতেছো এটা তো মিশামিশি কাজ। এখানেও শাস্তিটা 97 নম্বর আয়াতে আসবে। এর আগে কথাগুলো আবার আল্লাহ টেনে দিচ্ছেন। এখানে কথা আসতে আসতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তারা এই দাওয়াত গ্রহণ করে নাই। গতকালকে শুনেছি তারা মেলায় যাওয়ার জন্য বাবা সন্তানকে নালিশ করেছে, আবেদন করছে চলো মেলায় যাই। সন্তান মেলায় যায় নাই, বলেছে ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ মানুষ, মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ মানুষ। এখন যখন মেলায় যায় নাই, মেলায় না গিয়ে বাড়িতে বসে বসে এই মূর্তিগুলোকে ভেঙেছে। মূর্তিগুলোকে যখন ভেঙেছে, ওই আয়াতে সূরা আম্বিয়ার মধ্যে গিয়েছে, যখন তারা মেলা থেকে ফিরে আসলো, ফিরে এসে পয়গম্বর ইব্রাহিমকে বলেছে, ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভাঙছো নাকি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ক্বালা কাবীরুহুম হাযা ফাসআলুহুম, এদের মধ্যে বড়টাই করছে, বড়টা তো সুস্থ আছে, বড়টাকে জিজ্ঞাসা করেন কে ভাঙছে, তাকে সে বলে দিবে। তখন তারাই বলেছিল যে আমাদের মূর্তিগুলো তো কথা বলতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, যেই জিনিস নিজে কথা বলতে পারে না
তোমাদেরকে কোনো ক্ষতি উপকার পৌঁছাইতে পারে না, তোমরা কেন ওই জিনিসের ইবাদত করো? এই যুক্তিতে যখন হেরে গিয়েছিল তখন নমরুদের দলের অনেকেই ঈমান এনেছে, কারণ কথা তো সত্য, যুক্তি তো সঠিক, অনেকেই ঈমান এনেছে। নমরুদ যখন দেখলো এইভাবে চললে তো চলতে দেয়া যায় না, তখন সূরা সফাতের ৯৭ নম্বর আয়াত, ৯৮ নম্বর আয়াতে, ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু বুনু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তখন নমরুদের দলের যে তার প্রধানমন্ত্রী ছিল, চেলাপেলা ছিল, তারা বলল ফাআলকুহু ফিল জাহিম, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হোক, তাকে একদম মেরে ফেলা হোক, দুনিয়া থেকে তাকে নিশ্চিহ্ন করে দেয়া হোক। যদি সে এইভাবে বেড়ে উঠতে থাকে, বড় হতে থাকে, একদিন আমাদের রাজ্য, আমাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, তাকে এইভাবে ছেড়ে দেয়া যাবে না। ফাআলকুহু ফিল জাহিম, জাহিম মানে আগুন, কঠিন আগুন। নারুন শব্দের অর্থ আগুন, জাহিম শব্দের অর্থ আগুন। জাহিম বলা হয় যেটা আগুনকে ধাপের পর ধাপ প্রজ্বলিত করতে করতে অনেক কঠিন অগ্নিকুণ্ড, অগ্নিশিখা তৈরি করা হয়, সেটাকে বলা হয় জাহিম। আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামকেও জাহিম বলেছেন, কেননা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কয়েক ধাপ, কয়েক গুণ বেশি প্রজ্বলিত করা হয়েছে, মানে দুনিয়ার আগুনের চেয়ে আরো কয়েক গুণ মাত্রা বেশি। আল্লাহ বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তারা আগুন প্রজ্বলিত করলো, আগুনের অগ্নিকুণ্ড বানালো। কেমন অগ্নিকুণ্ড? মুফাসসিরিনে কেরামগণ লিখেন 24 বর্গ মাইল জায়গা নির্ধারণ করলো, এটাকে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিল। 24 বর্গ মাইল জায়গা নির্ধারণ করে এর চতুর্দিকে 500 গজ পরিমাণ জায়গা বাউন্ডারি দিল। এর মধ্যে নির্ধারণ করে দিল এলাকার যত লাকড়ি আছে এটার মধ্যে নিক্ষেপ করা হোক। প্রতিদিন লাকড়ি ফেলা হচ্ছে, লাকড়ির পর এর মধ্যে লোহা গলিয়ে দেওয়া হয়েছে। প্রথমে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়েছে, আগুন যখন ধাউ ধাউ করে মাসের কি মাস 40 দিন পর্যন্ত আগুন জ্বলেছে, এক মুহূর্তের জন্য আগুন বন্ধ হয় নাই, তখন এই আগুনের মধ্যে লোহা এবং সীসা ঢেলে দেওয়া হয়েছে, যাতে করে এই আগুন যেন না নিবে। আর আগুন জ্বলার জন্য পেট্রোল এবং আরো যা যা দরকার উপকরণ সবকিছুই দিয়ে আগুন প্রজ্বলিত করা হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, মানুষ স্বাভাবিক দৃষ্টিতে চতুর্দিকে দেয়াল আছে, কারণ দেয়াল যদি না দেয় এই আগুনের তাপ মানুষের শরীরে লেগে মানুষ ভস্ম হয়ে যাবে, পুড়ে যাবে, সারখার হয়ে যাবে। এই জন্য দেয়াল দিয়েছে যাতে করে আগুনের তাপ মানুষের শরীরে না লাগে। এখন নমরুদ ঘোষণা দিয়ে দিয়েছে সব মানুষের সামনে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। এখন যখন দেয়াল দিয়ে দিয়েছে ভিতরে তো আর দেখা যাবে না, এই জন্য নমরুদ নির্ধারণ করে দিল, রাজমিস্ত্রিদেরকে বলে দেওয়া হলো প্রত্যেকে এমন ভাবে জায়গা নির্ধারণ করো যাতে করে ভিতরে যখন ফেলবো প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে। স্টেডিয়ামের মতো করে দেওয়া হলো যেন উপরের দিক থেকে সবাই দেখতে পারে। ফেরাউন নিজেও একটা বাসস্থান বানাইলো, যেই বাসস্থানের দ্বিতীয় থালা থেকে বসে বসে ফেরাউন এবং তার কন্যাগুলো, নমরুদ এবং তার কন্যাগুলো দেখতেছিল। আগুন প্রজ্বলিত করা হলো, 4 তলা, চতুর্দিক দিয়ে 4 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হলো, 4 তলা বিশিষ্ট সিঁড়ি নির্মাণ করা হলো। যে সিঁড়ি এবং ভবনের উপর থেকে প্রত্যেকটা মানুষ যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে এটা যেন দেখতে পায়। দীর্ঘদিন, দীর্ঘ মাস পর্যন্ত লাগাতার আগুন জ্বলতে জ্বলতে আগুন অগ্নিশিখা কঠিন প্রকুণ্ডে প্রজ্বলিত হলো, অনেক বড় কঠিন প্রজ্বলিত হলো। এবার সময় এসে গেল, এর মধ্যে যখন ইব্রাহিমকে ফেলা হবে, যখন আগুনের তাপ এত বেশি মানুষ নিজে তো ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না, মাঝখানে যেন ফেলে। এখন কি করতে হবে? নমরুদ ঘোষণা দিয়ে দিল একটা চরকি বানাও, চরকির মধ্যে ইব্রাহিমকে উঠিয়ে চরকিটা ঘুরিয়ে দেয়া হবে, চরকিটা যখন মাঝখানে যাবে তখন ছেড়ে দেয়া হবে। এখন চরকির বানানো হলো, চরকির মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে বসানো হলো। এবার চরকি যতই ঘোরায় চরকি কিন্তু ঘুরে না, চরকি ঘুরাতে চাচ্ছে কিন্তু চরকি ঘুরে না।
চরকি যদি না ঘুরে তখন মাঝখানে কিভাবে ফালানো হবে? ফেলানো যাচ্ছে না। এবার শয়তান চলে এলো। শয়তান এসে এবার বলতেছে, ইব্রাহিমকে তো আপনারা এইভাবে আগুনে ফেলতে পারবেন না, এর জন্য আপনাদের দরকার হবে এখন এমন কোনো কিছু দরকার যাতে করে এই চরকি ঘুরে। কি করতে হবে আমাদেরকে বলে দেন। এবার শয়তান বুদ্ধি দিতেছে, ইব্রাহিম পবিত্র মানুষ, তার কাছে সব কিছু ফেল মেনে যায়। এখন এখানে চরকি ঘোরাতে হলে আপনার এখানে কোনো খারাপ কাজ চালু করতে হবে। কিরকম খারাপ কাজ? এখানে নর্তকীদেরকে নিয়ে আসেন, এখানে খারাপ মহিলাদেরকে নিয়ে আসেন, তাদেরকে উলঙ্গ করে নারী পুরুষ এখানে জিনার কাজে লাগিয়ে দেন, তাতে করে রহমতের ফেরেশতারা দূর হয়ে যাবে, আপনারা ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবেন। শয়তানের বুদ্ধি কুপরামর্শে নারীদেরকে পুরুষের সাথে খারাপ কাজের জন্য প্রকাশ্যে এখানে কাজ করিয়ে দেয়া হলো। জিনার কাজ ওপেন প্রকাশ্যে যখন চালু করে দেয়া হলো, তখন রহমতের ফেরেশতারা এখান থেকে চলে গিয়েছে। কিন্তু আল্লাহর বিধান কখনোই উল্টা হয় না। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে যদিও আগুনে ফেলবেন, কিন্তু আগুন থাকবে না, আগুন ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাবে। فأرادوا به كيدا فجعلناهم الأسفلين। তারা পয়গম্বর ইব্রাহিমের ব্যাপারে ষড়যন্ত্র করলো এখানে ফেলার জন্য। শয়তানের কুপরামর্শে এবার যখন নর্তকীদেরকে দিয়ে নাচ গানের আয়োজন করা হলো, রহমতের ফেরেশতারা চলে যাওয়ার কারণে এবার চরকি ঘুরতেছে। চরকি দিয়ে পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, এর আগে আল্লাহ আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ আগুনকে বললেন, قُلْنَا يَا نَارُ كُونِي, ও আগুন, তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমাকে যেই ক্ষমতা দিয়েছি তুমি সেটারই কার্য বহন করো, তুমি শুধু সেটাই করতে পারো। তোমাকে আমি প্রজ্বলন করার ক্ষমতা দিয়েছি, তুমি মানুষকে জ্বালিয়ে দিতে পারো, পুড়ে দিতে পারো। কিন্তু হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডা হয়ে যাও, এমন শান্তির আবাস হয়ে যাও, যেটা অতি গরমও হবে না, অতি ঠান্ডাও হবে না, যেটা হবে নাতিশীতোষ্ণ। আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন নাতিশীতোষ্ণ হয়ে যাও। বেশি ঠান্ডাও হয়েও না, ঠান্ডা লেগে যাবে, আবার গরমও থাইকো না, পরে কষ্ট হবে। আগুনের প্রতি আল্লাহ ফরমান জারি করে দিলেন। আগুনের কোনো ক্ষমতা আছে নাকি? সকল ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যখন আগুনকে নির্দেশ দিলেন, এবার আগুন ইব্রাহিমের জন্য বারদা ওয়া সালামা, শান্তির নিবাস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার পর এবার নমরুদ তাকায়া দেখে আগুনের মধ্যে তো ফেলানো হলো, কিন্তু ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে স্বাভাবিকই আছে, কিন্তু পুড়ে না, কিচ্ছু হয় না, এখানে বিচরণ করতেছে। এখন কি হলো? আগুনের মধ্যে মানুষ ফেললাম, পুড়ে না, অথচ সব লাকড়ি দিয়ে তোদিন আগুন জানাইলাম, কি আগুনের কোনো পাওয়ার চলে গেল নাকি? আগুনের পাওয়ার চলে গেল নাকি এটা বুঝার জন্যে নমরুদ পাথর নিক্ষেপ করছে। পাথর আগুনকে, তাফসীরের বর্ণনায় আসছে, আগুনকে এত বেশি জ্বালানো হয়েছে, এত বেশি জ্বালানো হয়েছে, আগুনকে এত প্রজ্বলন করা হয়েছে যে শুধু মানুষ আর কাঠ লাকড়ি নয়, লোহা এবং পাথরও যখন এই আগুনের মধ্যে দেওয়া হয়েছে, পাথরকে পর্যন্ত আগুন গলিয়ে দিয়েছে। লোহা এবং পাথর, আমাদের দৃষ্টিতে তো লোহা গলে, কিন্তু পাথর গলবে নি, পাথর গলবে না, কিন্তু আল্লাহ বলেন পাথর অবশ্যই গলবে। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে পোড়ানো হবে, আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, যে আগুনে মানুষগুলোকেও গলিয়ে দেবে, শুধু মানুষ নয় পাথরকেও গলিয়ে দেবে। বোঝা যায় আগুন যখন প্রজ্বলন বেশি করা হয় তখন পাথরকেও গলিয়ে দেয়। ওটা প্রমাণ বহন করে
যে পাথরও গলে যাবে আগুন বেশি প্রজ্বলন করা হলে। জাহান্নাম, যেটার নাম জাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আগুনের কুণ্ডলী জ্বালানো হয়েছিল, আল্লাহ বলেন সেটাও ছিল জাহিম, মানে অনেক বেশি জ্বালানো হয়েছিল। অনেক বেশি জ্বালানোর পর এবার আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হয়েছে। আগুন ইব্রাহিমকে এক বিন্দু পরিমাণের জন্য কষ্ট দেয় নাই, পুড়ে নাই। এবার এটা দেখে ফেরাউনের কন্যা এবং নমরুদের কন্যা এবং নমরুদ দুইজনে মিলে 4 তলা বিশিষ্ট দেয়ালের বিল্ডিং এর উপর থেকে এগুলো দেখতেছে। নমরুদের কন্যা নমরুদকে বলে, দেখছেননি, আমার মনে হয় ইব্রাহিম যেই প্রভুর ইবাদত করে ওই প্রভুই হয়তো সত্য, ওই প্রভু তিনি সঠিক রব, সত্য রব তিনি, আপনি হলেন মিছামিছি। এই কথা যখন শুনল, নমরুদ বলে, এই কথা যদি দ্বিতীয়বার বলো তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু খবর আছে। এবার নমরুদ তার যে দলবল ছিল, নেতারা ছিল, ওয়াজির নাজির মন্ত্রী মিনিস্টার ছিল, তাদের সঙ্গে পরামর্শ করতেছে কি করা যায়। এইভাবে যদি ইব্রাহিমকে এখানে ফেলে দেয় কোনো ক্ষতি হইতেছে না ইব্রাহিমের, আরো ইব্রাহিমকে এখানে দেখে দেখে মানুষগুলো আরো ঈমান আনতেছে উল্টা। কারণ নমরুদ যদি সঠিক হইতো, পারলে নমরুদ ইব্রাহিমকে শাস্তি দিত, কিন্তু নমরুদের কোনো ক্ষমতা নাই ইব্রাহিমকে কষ্ট দেয়ার। হয়তো বা ইব্রাহিম যেই প্রভুর ইবাদত করে ওই প্রভুই হয়তো সত্য। মানুষের ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে এই বিশ্বাস জন্ম নিচ্ছে। এই বিশ্বাস জন্ম নেয়ার কারণে মানুষ ধীরে ধীরে ঈমানের দিকে ধাবিত হইতেছে। নমরুদের দল থেকে মানুষ আল্লাহর দলে চলে আসতেছে, ইব্রাহিমের দলে চলে আসতেছে। নমরুদ চিন্তা করলো, না আর এখানে রাখা যাবে না, তাহলে সব মানুষ আমার দল থেকে বের হয়ে যাবে। এবার পরামর্শ করলো কি করা যায়। তার একজন মন্ত্রী ছিল, নমরুদকে বলে, আপনি একটু ঘুরে আসেন দেখি কি হয়। দেখেন আপনি একটু যায় দেখে আসেন না করতে, ঠিক আছে, সবাই তো দেখলো, আপনি এবার যান। নমরুদ কয়, এই বেটা আমি যাব, আগে তুমি যাও। যে এই পরামর্শ দিয়েছে নমরুদ, এবার তাকে বলল তুমি যাও। এখন যখন তুমি যাও বললো, সে নমরুদকে আদেশ দিয়েছে, নমরুদ হলো বাদশাহ, নমরুদ তার আদেশ শুনে নাই, কিন্তু বাদশার আদেশ যখন তার উপরে, সে না গিয়ে পারবেনি, সে তো এখন না গিয়ে পারবে না। সে এবার এটা পরীক্ষা করার জন্য আগুনের কাছে গিয়েছে, খুঁচা দিয়েছে আগুনকে দূর থেকে একটু খুঁচা দিয়েছে। আগুনের একটু সীসা, অনেক সময় লাগতে জানলে কিছু উল্কি উড়ে খুঁচা দেওয়ার পর আগুনের একটা উল্কি উড়ে তার চোখের মধ্যে এসে পড়লো, সাথে সাথে তার চেহারাটা পুড়ে গেল, চোখ দুটা চিরদিনের জন্য নাই হয়ে গেল। এবার নমরুদ তাকে বলতেছে, আগুনের উল্কির ক্ষমতা দেখছনি, তোমার চক্ষুটুকু হারাইছো, এখন তুমি আমাকেও আবার চক্ষু হারানোর বুদ্ধি দিতেছো, আমাকেও কি এই পরামর্শ দিতেছো আগুনে গিয়ে আমি পড়ে যাওয়ার জন্য, আমার চক্ষু হারানোর জন্য? এটা হতে পারে না, আর এইভাবে থাকতে দেয়া যাবে না। পয়গম্বর ইব্রাহিমকে এবার আগুন থেকে বের করে আনা হবে। আগুন থেকে বের করে আনার সমস্ত কার্যক্রম সমাধা করে দেওয়া হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে আবার নমরুদকে দাওয়াত দিলেন। নমরুদ এবার বলতেছে, ও ইব্রাহিম, তুমি কিন্তু ঝগড়া করতেছো, ঝগড়া করবা না, চলে যাও, দূর হয়ে যাও। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে যাচ্ছেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী যাহিবুন, আমি চলে যাব, ইলা রাব্বি সায়াহদিন, আমার রবের দিকে, আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাবেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এতদিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম ছিলেন ইরাকের শহরে। বলেছিলাম ইরাকের বেবিলিয়ন নামক শহরে পয়গম্বর ইব্রাহিমের জন্ম হয়েছে। এই ইরাক শহরে তিনি ছিলেন। এই আয়াতের পর, মানে এই অগ্নিকুণ্ডের পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক ছেড়ে তিনি শামের দিকে রওনা করেন। ইরাক ছেড়ে শামের দিকে রওনা করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শামের দিকে রওনা করলেন। শামের দিকে যখন যাচ্ছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন এটা গেল তার জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা।
পরীক্ষা ছিল কয়টা মনে আছে? 5টা। বড় বড় পরীক্ষা 5টা। গুহায় তার অনিয়মিত জন্ম, তারপর বড় হওয়ার পর নমরুদের অগ্নিকাণ্ড, এটা ছিল 2 নাম্বার। এবার অগ্নিকাণ্ড থেকে যখন বের হয়েছেন, এবার তিনি ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, ইরাক থেকে শামের দিকে রওনা করছেন, ইরাক থেকে শাম। এখন যখন চলে যাচ্ছেন, নমরুদ কয়, শুনো ইব্রাহিম, চলে যাইতেছ, কিছু নিয়ে যাও, কিছু নিয়ে যাও, কিছু নিয়ে যাও। নমরুদ অনেক কিছু দান করতে চাইছে। তাফসীরে বর্ণনায় আছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, কয়েক হাজার ওট দিতে চাইছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে চাইছে। কারণ হলো, নমরুদ যদি এখন টাকা পয়সা দেয়, তাহলে নমরুদের যে দলবল যারা ইব্রাহিম আলাইহিস সালামের দলে চলে গেছে, তারা হয়তো ভাববে নমরুদ ইব্রাহিমের দলে চলে গেছে, তাতে করে ইব্রাহিমের দলে না গিয়ে সবাই নমরুদের দলে ফিরে আসবে। এই বুদ্ধি করে নমরুদ চাইছিল কিছু হাদিয়া দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছে, নমরুদ, আমার আল্লাহ ঘুষ খায় না, আমার আল্লাহ ঘুষ খায় না। আল্লাহকে ঘুষ দিলে কাজ হবে না, ঘুষ খায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা না নিয়ে রওনা করলেন। আল্লাহ বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক ছেড়ে এবার শামের দিকে রওনা হচ্ছেন। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিলেন, যে স্ত্রীর নাম ছিল সারা, যে স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম। ওই স্ত্রীকে নিয়ে যখন রওনা হয়েছেন, আরেকজন স্ত্রী কিছুদিন পর তার অধীনে আসবে একজন বাদশার পক্ষ থেকে, ওই স্ত্রীকে নিয়ে রওনা হয়েছেন। যাওয়ার পর এমন একটা শহরে গেলেন, যে শহরের রাজা ছিল খারাপ। যেই রাজা কোনো বণিক দল অথবা কোনো ব্যবসায়ী দল দেখলে ওই ব্যবসায়ী দল থেকে টাকা পয়সা ছিনতাই করে নিত, এবং কোনো নারীদেরকে পেলে নারীদের সাথে খারাপ কাজ করত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন রওনা হলেন, তার স্ত্রীকে নিয়ে রওনা যখন হলেন, প্রতিমধ্যে ওই বাদশার গোয়েন্দা দল ওই 2 জনকে ধরলো। পয়গম্বর ইব্রাহিম এবং তার স্ত্রীকে ধরে ওই বাদশা রাজার কাছে নিয়ে গেল। এবার রাজা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম অনেক সুন্দর, রূপবতী নারী, অনেক সুন্দরী একটা নারী। এবার বাদশাও, ওই রাজাও, ওই রাজ্যের রাজাও সারা আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার ইচ্ছা করলো। নাউজুবিল্লাহ, খারাপ কাজ করার ইচ্ছা করলো। এখন কি করতে হবে? পয়গম্বর ইব্রাহিম তো তাকে বাধা দিতে পারে না, বলতেছে, দেখেন এমন কাজ করবেন না। একটা নিয়ম ছিল, যদি বলে যে সে তার স্ত্রী, তাহলে খারাপ কাজ করবে। এখন চিন্তা করলো, স্ত্রী বললে তো খারাপ কাজ করতে পারবে সহজে, এখন বলবো বোন, বোন বললে ভাইয়ের সামনে বোনের খারাপ কাজ কেমনে করে? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, হাযা উখতি, এই মহিলাটা আমার বোন। এখন বলেন তো, স্ত্রীকে যদি বোন বলা হয় তাহলে কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা একদিক থেকে মিথ্যা, যে স্ত্রী, এটা তো বোন না, মিথ্যা, এটা তো বোন না স্ত্রী। কিন্তু অপর দিক থেকে কথাটা সত্য, কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান দুনিয়াতে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান রক্তের দিক থেকে, ইসলামের ভিত্তিতে তারা আপন ভাই। এই হিসাবে ঠিক আছে, রাজা চিন্তা করলো এত সুন্দরী মহিলাকে কিভাবে নিজে ছেড়ে দেই, তার সাথে খারাপ কাজ করতেই হবে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কামরার মধ্যে ঢুকিয়ে দেয়া হলো। এবার স্ত্রী, ওই পয়গম্বর ইব্রাহিমের স্ত্রীকে বলা হলো যে তাকে সাজিয়ে নিয়ে আসো। ওজির নাজিরদেরকে বললো, একে সাজিয়ে আমার কামরায় প্রবেশ করাও। স্ত্রীকে সাজিয়ে রাজার কামরায় ঢুকাচ্ছে, বা এদিকে পয়গম্বর ইব্রাহিমের মনটা ছটফট করতেছে।
আমার স্ত্রীর সাথে আজকে কি যেন হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই কোনো একটা বিন্দু পরিমাণ ইশারা দেয়ার, একটা গাছের পাতা এদিক থেকে ওদিকে করার। আল্লাহ, আপনি যেটা মঙ্গল চাইবেন, আপনি যেটা চাইবেন আপনি সেটা করেন, আমার স্ত্রীকে আপনার হাওয়ালা করে দিলাম। কিন্তু আল্লাহ তো জানেন স্বামীর মনটা বসতেছে না, স্ত্রীকে এক পর পুরুষ তার কামরায় নিয়ে গিয়েছে, এখানে কি হবে জানা নাই, তার উপরে রাজা আবার খারাপ রাজা, এখন কি হবে সেটা জানি না। আল্লাহ তাআলা পয়গম্বরের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য পয়গম্বরকে যে কামরার মধ্যে রাখা হয়েছিল ওই কামরারও দেয়াল আছে, মাঝখানেও বারান্দা আছে, অপর আরেক কামরা যেই কামরার মধ্যে রাজা আছে, রাজার কামরার মধ্যে যখনই স্ত্রী সারাকে ঢুকাচ্ছে তখনই আল্লাহ তাআলা দেয়ালকে হুকুম দিলেন, দেয়াল তুমি এই দেয়াল আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য আয়না, যে আয়না 2 দিক থেকে দেখা যায় এমন আয়না হয়ে যাও। আয়না 2 ধরনের, একটাতে অপর দিক দেখা যায় না, নিজেকে দেখা যায়, আরেক দিক 2 দিক দেখা যায়। শোকেসের আয়না আছে না, হ্যাঁ, এই যে গ্লাসের আয়না 2 দিক দেখা যায় না, 2 দিক দেখা যায়। আল্লাহ হুকুম দিলেন আয়না এমন আয়না হয়ে যাও শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিমের জন্য, তিনি যেন এখানে বসে ভিতরে যা হচ্ছে সবকিছু দেখতে পারেন। কারণ ভিতরে কিছু না হলেও স্বামী থেকে স্ত্রীকে আলাদা করা হয়েছে, স্ত্রী একটা পর পুরুষের সাথে আলাদা কামরায় ছিল, স্বামীর মনে খুঁত থাকতে পারে, এই খুঁতটাও যেন না থাকে, এজন্য দেয়ালকে আল্লাহ আয়না বানিয়ে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখতেছে কিনা, সবকিছুই দেখতেছেন। যখনই স্ত্রীকে ওজির নাজিররা খুব সুন্দর সাজিয়ে রাজার কামরার মধ্যে খালের মধ্যে বসানো হলো, এবার রাজা স্ত্রীর সারার দিকে হাত বাড়ায়, যখনই হাত বাড়াতে গিয়েছে আল্লাহর কুদরতে হাতটা প্যারালাইজড হয়ে অবশ হয়ে গিয়েছে। হাত বাড়াতে গিয়েছে, হাত কাজ করে না, হাত যখন কাজ করে না চিন্তা করলো এবার নিজে হেঁটে গিয়ে এবার স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ি। যখনই ওই কামুক রাজা, খারাপ রাজা স্ত্রীর দিকে সারার দিকে অগ্রসর হলো, সারার একবারে নিকটবর্তী 1 হাত দূরত্ব থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওই কামুক রাজার পায়ের একটা অংশ মাটির নিচে দাবাইয়া দিলেন। এখন যখন শরীর মাটির নিচে দেবে গিয়েছে, এখন কি সামনে যেতে পারবেনি? এখন আর সে সামনে যেতে পারতেছে না। এবার রাজা বলতেছে, ও সারা, ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন এখান থেকে উঠে যেতে পারি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এটা আমার কোনো ক্ষমতা নয়, আমি হলাম এমন একজন মানুষের স্ত্রী যিনি হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, এটা তারও কোনো ক্ষমতা নয়, এটা হলো আল্লাহর ক্ষমতা। তুমি যদি মাফ পেতে চাও, এখান থেকে উদ্ধার হতে চাও, আমার কাছে নয় বরং আল্লাহর কাছে এবং আল্লাহর প্রেরিত পয়গম্বর ইব্রাহিমের কাছে ক্ষমা চাও, ইব্রাহিমের কাছে ক্ষমা চাও। বলো ঠিক আছে। যে অবস্থা হয়েছে, শরীরের একদিক অবশ, হাত বাড়াইছে, হাত অবশ হয়ে গিয়েছে, পা দিয়ে যখন অগ্রসর হয়েছে পা জমিনের মধ্যে দেবে গিয়েছে, এখন তো এখান থেকে উঠা দরকার। কত বড় শাস্তি! হাত অবশ হয়েছে, যদি চলাফেরা করতে পারতো তাও তো চলতো, এখন তো শরীরের এক অংশ মাটির নিচে দেবে গিয়েছে। এখন ঘোষণা করে দিল, ইব্রাহিমকে নিয়ে আসো। পয়গম্বর ইব্রাহিমকে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সবই দেখতেছেন, আল্লাহ তো সব দেখাইয়া দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর ওই কামুক রাজা বলল, ইব্রাহিম, আমার বুঝার বাকি নাই, তুমি যে ধর্মের উপর আছো, তুমি যে রবের ইবাদত করো, ওই রবি সঠিক রব, ওই রবি সচ্চা রব। ইব্রাহিম, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে এখান থেকে উঠাইয়া নেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার কারণে, পয়গম্বরের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই কামুক রাজাকে এই মাটির নিচ থেকে উদ্ধার করলেন, উদ্ধার করে জমিনে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনলেন। কামুক রাজা এতক্ষণে বুঝে গেছে যে আমি আর নাফরমানি করলে চলবে না। সাথে সাথে পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম,
আমার আর বোঝার বাকি নাই, তোমার ধর্মই সঠিক ধর্ম, তোমার রবই সঠিক রব, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রকৃত প্রেরিত পয়গম্বর, আমাকে দাওয়াত দাও, আমি সাথে সাথে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাকে তুমি দাওয়াত দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দাওয়াত দিলেন, আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দাসী দান করলেন, যে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে তোমাকে একটা দাসী উপহার দিচ্ছি, যেই দাসীর নাম হলো হাজেরা আলাইহিস সালাম। যে দাসীর নাম কি? হাজেরা। হাজেরা আলাইহিস সালাম নাম শুনছেন না? যিনি কারাম্মা, ইসমাইল আলাইহিস সালামের আম্মা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নিজ স্ত্রীকে তো পবিত্র অবস্থায়, সুসজ্জিত সাজানো অবস্থায় আরো অলংকার গহনা দিয়ে ফেরত দিয়েছেন, এবং সাথে সাথে একটা দাসী, একটা বাদী হাদিয়া দিলেন, যেই বাদীর নাম হলো হাজেরা আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা এবং হাজেরা দুইজনকে নিয়ে রওনা হলেন। দুইজনকে নিয়ে এবার সিরিয়ার দিকে, ইরাক থেকে তিনি সিরিয়ার দিকে যাচ্ছেন, সিরিয়ার দিকে রওনা হলেন। যখন সিরিয়ার দিকে গেলেন, ওখানে যাওয়ার পর মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে তারা নিয়ামত মনে করলো। আরে আপনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহ আমাদের কত বড় সৌভাগ্য আপনাকে পেয়েছি। মানে ব্যাপারটা এমন, অনেক বড় একজন ভালো মানুষ, আলেম, দ্বীনের দাঈ, তিনি যদি ইন্ডিয়াতে গিয়ে দাওয়াত দেয়, মানুষ মানবেনি, আর ওটা পিটায় দিবে। আর ওই মানুষটা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ বলবে, আহা আপনি অনেক কষ্ট করে আসছেন, আপনি তো নবী বংশের মানুষ। সৌদি আরব থেকে যদি কেউ একজন আসে, মনে করেন নবীর বংশের মানুষ, বাংলাদেশের মানুষ তাকে অনেক সম্মান করবে না? অনেক সম্মান করবে। তো ঠিক তেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকে সিরিয়ায় পৌঁছলেন, সিরিয়ায় যাওয়ার পর সিরিয়ার মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমকে অনেক সম্মান করতেছে, কদর করতেছে। এদিক দিয়ে পয়গম্বর ইব্রাহিমের কোনো সন্তান আসেনি, কোনো সন্তান নাই। যে সারা স্ত্রী, তারও বয়স অনেক হয়ে গিয়েছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কোরআনে আল্লাহ বলেন এই স্ত্রী ছিল বন্দা, মানে যাদের সন্তান কোনোদিন হবে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গিয়েছে 80 ঊর্ধ্ব, 80-র চেয়েও বেশি বয়স হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়াতে আসেন, ওই সময়ের পর থেকে মানুষগুলো বৃদ্ধ হয়ে যেত, মানুষ বুড়া হতো। এর আগে মানুষ বুড়া হতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে মানুষ বুড়া হতো না। মানুষের দাড়ি কালা, শরীরের রক চামড়া গুলো টান টান, যুবক, একদম টাকরা যুবক। এই অবস্থায় মানুষ মারা যেত, মানুষ এই অবস্থায় মারা যেত। এই অবস্থায় মারা গেলে সকল মানুষ মালাকুল মউত আজরাইলকে বকা দিত, এই মালাকুল মউত আজরাইলের কোনো কাজ নাই, খেয়ে দেয়ে কোনো কাজ নাই, সুস্থ একটা মানুষকে নিয়ে গেল। এখনো তো আমরা সুস্থ মানুষ মারা গেলে বলি না যে অকালে মৃত্যুবরণ করছে, তার বাপটা তো যুবক রয়েছে, কিন্তু তার বড় ভাইও আছে, ছোট ভাইটা মারা গেছে। মানুষ আজরাইলকে বকা দিত। আজরাইল আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার হুকুম পালন করতে গিয়ে মানুষের জান আমি কবজ করি, রূহ কবজ করি, এখন মানুষ আমারে বকা দেয়। আল্লাহ বলল, আর বকা দিবে না, যাও, আজকে থেকে মানুষ মৃত্যুবরণ করবে, তার রোগ হবে, মারা যাবে। মানুষ মৃত্যুবরণ করবে, বার্ধক্য আসবে, বুড়া হয়ে মারা যাবে। তোমাকে আর কেউ বকা দিবে না, তুমি রূহ নিয়ে চলে আসবা, মানুষ বলবে সেও সুস্থ হয়েছে, মারা গেছে। তুমি রূহ নিয়ে চলে আসবা, মানুষ বলবে সে বুড়া হয়েছে, মরছে। হ্যাঁ, বুড়া মানুষ মরলে কেউ এগুলো কয় না কিছু? হ্যাঁ, বুড়া হয়েছে, বয়স পাইছে 110 বছর। এখন আর আজরাইল মনেই করে না, হ্যাঁ বুড়া হয়েছে মানে যাবেই মারা। এটা মনে করে না যে সময় যার শেষ সেই মারা যাবে, সেটা যুবক, বৃদ্ধ, শিশু, নারী যেই হোক না কেন, ঠিক না? বিশ্বাস এটাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত দুনিয়ার যৌবনকাল ছিল, এই জন্য মানুষগুলো যুবক থাকতো, মারা যাইত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে দুনিয়াও তার যৌবনকাল থেকে বার্ধক্যের দিকে রওনা হয়েছে, এই জন্য মানুষগুলো বুড়া হওয়া শুরু করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমায় আছিলেন, ঘুম থেকে উঠে দেখেন
তার সবগুলো দাড়ি কালো, মাঝখানে একটা দাড়ি সাদা, মাঝখানে একটা দাড়ি সাদা হয়ে গিয়েছে। দুনিয়ার কোন মানুষের দাড়ি সাদা হয় না, চুল সাদা হয় না, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের যখন একটা চুল সাদা হয়েছে পেরেশান হয়ে গেলেন, হাই হাই আমার কি কোনো বড় ধরনের রোগ হয়ে গেল কিনা, দাড়ি একটা সাদা হলো কেন। এখন যদি আমার হাতটা বাদামি কালার, শরীরের কালার, এখন একটা হাত আচমকা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সাদা হয়ে গেছে, ভয় পাবো না? ভয় পাবেন না? ভয় পেয়ে যাবেন। পয়গম্বর ইব্রাহিম ভয় পেয়ে আল্লাহর কাছে, ওহী যখন আসলো আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা কেন হয়েছে? আল্লাহ জানায়া দিলেন, এখন থেকে দুনিয়ার বার্ধক্যে এসে গিয়েছে। মানুষ যখন যৌবন কাল থেকে বার্ধক্যের দিকে রওনা হবে, এখন থেকে প্রত্যেকটা মানুষের দাড়ি সাদা হয়ে যাবে। দুনিয়া বার্ধক্য এসে গেছে। ওই সময় ৮০ ঊর্ধ্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান দান করেন। কোন সন্তান না থাকলে দুনিয়াতে কোথায় মানুষের বংশ পরিচালনা কেমনে হবে? আমার বংশ তো শেষ হয়ে যাবে, সন্তান না থাকলে বংশ টিকবে কি করে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি পয়গম্বর ইব্রাহিমকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। সন্তানের সুসংবাদ দান করা হয়ে গিয়েছে। তারপরের আয়াতে আবার জবাইয়ের আয়াতও চলে আসছে, কিন্তু মাঝখানে অনেক লম্বা ঘটনা আছে। মাঝখানে অনেক লম্বা ঘটনা। কি ঘটনা? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হলো দুইজন। একজন হলো আগের রাজার স্ত্রী, যার নাম ছিল সারা, প্রথম স্ত্রী যিনি। দ্বিতীয়টা হলো বাদী, যে রাজা তাকে হাদিয়া দিয়েছে, বাদী, যার নাম হাজেরা। এখন স্ত্রী যদি দুইজন হয়, দুজন যদি সমান বংশেরও হয়, পাওয়ার থাকে আগের জনের বেশি, ঠিক না? আগের জনের বেশি। কিন্তু আগের জন যদি হয় রাজার মেয়ে, দ্বিতীয় জন যদি হয় রাজার গোলাম বাদী, তাহলে পাওয়ারের ক্ষেত্রে কোনো সমান নেই, আকাশ পাতাল ডিফারেন্স। যদিও স্ত্রী হিসেবে পয়গম্বর দুইজনকে সমান মর্যাদা দিতেন, কিন্তু গায়ে লাগতো প্রথম জনের। প্রথম জন এটা মেনে নিতে পারতো না, সহ্য করতে পারতো না। এজন্য কোনো একটা বিষয় হলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, আপনি এই স্ত্রীরে বেশি আদর করেন, আমারে কম করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাণী দুইজনকে বুঝাইতেন না, দুইজনই সমান অধিকার। আল্লাহ এটা বোঝানোর জন্য যে স্ত্রীর সমান অধিকার, সমান প্রায়োরিটি দুইজন পাবে, এটা বোঝানোর জন্য, এবং বড় জন যে হিংসা করেছে এই জন্য বড় জনের আগে আল্লাহ ছোট জনকে সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিলেন, বড় জনকে নয়, ছোট জনকে। মানে হাজেরা যিনি বাদী ছিলেন তাকে সুসংবাদ দিলেন। ইব্রাহিমকেই তো সুসংবাদ, কিন্তু স্ত্রী ছিল হাজেরা। এবার যখন বড় জনের ঘরে সন্তান হয় না, ছোট জনের ঘরে সন্তান, এবার বড় জনের হিংসা বাড়ছে না কমছে? বাড়ে নাই? বড় জনের হিংসা আরো বেড়ে গেছে। এবার বড়জন সন্তান সম্ভব, যখন সন্তান আসবে আগে থেকেই তো বুঝতেছে, গর্বে যখন সন্তান এসে গেছে, যখন বুঝতে পারলো বড়জনের হিংসা আরো বেড়ে গেছে, এবার বড়জন পয়গম্বরকে বলতেছে, আপনার স্ত্রীকে আলাদা করে দেন, ওরে দূরে কোথাও রেখে আসেন। প্রতিদিন এই কথা বলতে বলতে কি করা যায়, কি করা যায়। ইতিমধ্যে সন্তান দুনিয়াতে এসে গিয়েছে, যেই সন্তানের নাম হলো পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ উভয় স্ত্রীর মন রক্ষার্থে এখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আপনি যান, আপনারা যে সন্তান ইসমাঈল এবং তার মা হাজেরাকে এখানে আর রাখার দরকার নাই, আপনি আপনার সন্তান এবং তার মাকে মক্কার জমিনে রেখে আসেন। এটা হলো ৩ নম্বর পরীক্ষা। পরীক্ষাটা আল্লাহ কেন দিলেন? পরীক্ষাটা এই কারণে দিলেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন স্ত্রী ঘরে রেখে যান,
বাহিরে গিয়ে কাজ করেন, খেতে খামারে কাজ করেন, কিন্তু ঘরে যদি স্ত্রী থাকলো 100, কিন্তু সন্তান না থাকলে মানুষের মনটা বসে না। স্ত্রী যতজনই থাকুক, কিন্তু সন্তান তার চোখের মণি থাকে, মানুষের ভবিষ্যৎ সন্তানের দিকে তাকায়া হয়। পয়গম্বর সব সময় মনে মনে আল্লাহর কাছে কামনা করতেন, আল্লাহ একটা সন্তান যদি হইতো কতই না ভালো হইতো। যদিও তার স্ত্রী বন্দা, সন্তান কোনোদিন হবে না, তারপরেও ভরসা আছে আল্লাহর উপর। আল্লাহ যদি দেয়, বাধা দেওয়ার আছে কেউ? আল্লাহ যদি দেয়, যে কোনো মাধ্যমেই দিতে পারে। এবার পরক্ষণে যখন আল্লাহই সেই সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন, বুড়া বয়সে যদি কেউ সন্তান পায়, দুনিয়ার সব ছেড়ে সে সন্তানের পিছনে সব সময় থাকে। দেখবেন বয়স হলো 70, পোলাপান আছে 5টা, সবগুলো 40 বয়সের আগে, কিন্তু একটা সন্তান যদি আল্লাহ বুড়া বয়সে কাউরে দেয়, এই ছোটটারে সবসময় লগে লগে রাখে। ছোট বাচ্চাটাকে সবসময় রাখে না, ছোট বাচ্চাটাকে সবসময় রাখে। আল্লাহ যখন পয়গম্বর ইব্রাহিমকে বার্ধক্যে একটা সন্তান দিলেন, আল্লাহ পয়গম্বর ইব্রাহিমও খেতে খামারে যখন যান, ইসমাইলকে নিয়ে যায়, বাচ্চা ইসমাইল বাজারে যখন যায়, ইসমাইলকে কুলে করে নিয়ে যায়, যেখানে যায় এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। বুড়া বয়সে একটা সন্তান পাইলাম, আরো ফুটফুটে সুন্দর নাদুস নুদুস একটা সন্তান পাইলাম, এই সন্তানকে চোখের আড়াল করা যাবে না। আল্লাহ বুঝাইতে চান, পয়গম্বর দুনিয়ার মানুষের চেয়ে আমি আল্লাহর সম্মান বেশি হওয়া দরকার। আপনার মনটা দুনিয়ার মাখলুকের দিকে নয়, আমি আল্লাহর দিকে নিমজ্জিত থাকা দরকার। আপনি তো দেখা যায় দুনিয়ার মাখলুকের দিকে একটু দাবিত হয়ে গেছেন। এখন মাখলুককে আমি আপনার থেকে আলাদা করে দেব। ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সূরা ইউসুফের মধ্যে কথাগুলো গিয়েছে, ইয়াকুব সন্তান ইউসুফের প্রতি ভালোবাসা বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ ইয়াকুব থেকে ইউসুফকে 27 বছরের জন্য আলাদা করে দিয়েছিলেন। এখন আবার ইব্রাহিমের ভালোবাসা যখন আল্লাহর চেয়ে বেশি নয়, তবে মাখলুকের দৃষ্টিকোণ থেকে ইসমাঈলের প্রতি তার ভালোবাসা একটু বেশি হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ ফরমান জারি করে দিলেন, আপনার সন্তান এবং স্ত্রীকে আপনার থেকে আলাদা করে দিয়ে আসেন। এবার স্ত্রী সন্তানদেরকে আলাদা করে দিয়ে আসতে যাচ্ছেন, মনটা মানেনি। এই সন্তানকে কিভাবে রেখে আসবো, কোথায় রেখে আসবো? সৌদি আরবের ভূমিতে যারা গিয়েছেন, ওই ভূমিতে কোনো পানি সহজে খুঁজে পাওয়া যায় না। আবার মরুভূমি যদি হয়, সেখানে তো খাবারও খুঁজে পাবেন না, কোনো মানুষ খুঁজে পাবেন না, সাহারা ছায়া দেওয়ার জন্য কোনো ঘর বাড়িও খুঁজে পাবেন না। বর্তমানের যদি এই অবস্থা হয়, আজ থেকে আরো কয় হাজার বছর আগে, এখন থেকে রাসূলের জমানা হলো 1400 বছর আগে, রাসূলের চেয়ে ঈসা আলাইহিস সালাম 570 বছর আগে, ঈসা আলাইহিস সালামের আগে এবং ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে এই যে ঘটনাটা, সেটা হলো 2160 বছর আগে। মানে 2160 সাথে যোগ করবেন 570, 570 এর সাথে 1446, তিনটা যোগ করলে যত বছর আগে, তত বছর আগের ঘটনা। মক্কায় কোনো মানুষের দূর কথা, কোনো গাছ গাছালি, পক্ষীকুল, পশু পাখি পর্যন্ত ছিল না। সেই প্রান্তরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু ছেলে ইসমাঈল এবং তার মা হাজারাকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। মাও ছিল এত আবেদা, এত জাহেদা, একটা মুহূর্তের জন্য জিজ্ঞাসা করেন নাই আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন, আমাদেরকে কোন খাবার দিয়ে যাচ্ছেন, আমরা এখানে কোথায় থাকবো, কিভাবে থাকবো, একটা মুহূর্তের জন্য জিজ্ঞাসা করেন নাই। শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিম এতটুকু বলে রেখে যাচ্ছেন, আল্লাহর নামে তোমাকে হাওয়ালা করে তোমাকে এখানে রেখে গেলাম। আল্লাহর আদেশে আল্লাহর নামে তোমাকে হাওয়ালা করে এখানে রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হচ্ছেন। মায়া লাগে পিছনে তাকাইতে, পিছনে বারবার তাকাইলে মায়া যদি বেশি লেগে যায়, এজন্য বেশি বারবার তাকান না, বেশি তাকান না, একবার তাকান না, আবার দুইবার তাকান না। বাবার সন্তানের প্রতি এত দরদ, তৃতীয়বার তাকাইলেন। মা বাবাকে, স্ত্রী স্বামীকে শেষবারের মতো বিদায় দিয়ে দিচ্ছেন। শেষবারের মতো এবার বিদায় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের আড়াল হয়ে চলে আসলেন আবার সিরিয়াতে।
সিরিয়াতে এসে এখানে স্ত্রী আছে, নাম তার সারা। সারার সাথে এখানে বসবাস, কিন্তু সন্তানটা ওখানে আছে, মনটা ওখানে পড়ে আছে। দেখবেন মানুষ দিনের বেলা যা কল্পনা করে রাতের বেলা ওটা স্বপ্নে দেখে। দিনের বেলা কোনো একটা জিনিস যদি কল্পনা করেন, রাতের বেলা ওটা স্বপ্নে চোখে ভাসে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানদেরকে মক্কার প্রান্তরে রেখে গেলেন। এখন কি অবস্থায় আছে জানা নাই। সন্তানের চেহারা প্রতিদিন ভাসে, প্রতিদিন স্বপ্নে ভাসে। একদিন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে কথা সরাসরি এসে গেছে, জবাইয়ের কথা, সন্তানকে আবেদনের কথা। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 4 দিন স্বপ্নে দেখলেন। প্রথম দিন স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় বস্তুটা কুরবানি করতেছেন। এটা দেখার পর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরের দিন দিনের বেলা তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। 100টা উট কুরবানি করলেন। ভাবলেন স্বপ্ন বাস্তবায়ন হয়ে গিয়েছে, কিন্তু না না না, পরের দিন আবার 100 স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় বস্তু কুরবানি করতেছেন। আবার 100টা উট কুরবানি দিলেন। ভাবলেন তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছেন। পরের দিন পরের রাত্রে আবার তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় বস্তুটা কুরবানি করতেছেন। পরের দিন আবারও 100 উট কুরবানি দিলেন। 3 দিন 100 100 100 কত হলো? 300 উট কুরবানি দিলেন। কিন্তু পরের রাত্রে, চতুর্থ রাত্রে আবারও তিনি দেখলেন তিনি তার প্রিয় বস্তুটা কুরবানি দিতেছেন। এবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন। তার দিলের ভিতরে ইলহাম আসলো, হাই হাই, আমি তো আমার প্রিয় বস্তু কুরবানির কথা আসছে, আমার কাছে তো প্রিয় বস্তু উট নয়, আমার কাছে তো প্রিয় বস্তু দুম্বা ছাগল ভেড়া নয়, আমার কাছে তো আমার প্রিয় বস্তু হলো আমার শিশু সন্তান ইসমাঈল। শিশু সন্তান ইসমাঈল। ইসমাঈল কই? কোথায়? ওই তো মক্কার জমিনে রেখে আসছেন। মক্কার জমিনে শিশু সন্তান ইসমাঈলকে ওখানে রাখা। এখন তো জবাই করতে হলে, সন্তানকে কুরবানি করতে হলে সেই মক্কার জমিনে যাওয়া লাগবে কি লাগবে না? এখন রওনা হয়ে গেলেন, মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, স্ত্রীকে রেখে এখানে চলে গেলেন। কত বছর, 7 বছর পর্যন্ত এখানে তাদেরকে রেখে গেছেন। কোনো খবর নাই, কোনো কিচ্ছু নাই, এক মুহূর্তের জন্য এখানে খবর নাই। যে স্বামী স্ত্রী সন্তানদেরকে রেখে চলে যাচ্ছেন, কোনো খাবার দিয়ে যান নাই, কোনো পানীয় কোনো ব্যবস্থা বাড়িঘর করে দিয়ে যান নাই। ওই স্বামী যদি দ্বিতীয়বার এসে মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে জবাইয়ের জন্য বলে, ওই মা কি কোনোদিন রাজি হবেনি? আমাদের সমাজের স্ত্রীরা হলে বলতো, এতদিন খোঁজ নাও না, এখন বড় হয়েছে, আইসে তো, এখন বড় হয়েছে তো, বড় করছি তো পাইলা দিল্লা, এখন আইসো নিয়া তুমি তোমার সাধ্য হাসিল করতে। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস